আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবো। চলুন আমি সেটা আপনাকে দেখিয়ে দিই। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা আপনারা চেক করতে পারেন, socialregistry.wb.gov.in। এখানে আসবেন, এখানে আসার পর ভিতরে পোর্টালে ঢুকে যাবেন। এইখানে যেটা ডিপার্টমেন্ট অফিসের লগ ইন রয়েছে এটা নয়, এটা হচ্ছে আমাদের এই লগ ইনটা। এই লগ ইনটার মধ্যে দেখে নিন সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে ক্লিক করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করার পর যখন ভিতরে ঢুকবেন তখন এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে জেলার মধ্যে রয়েছে সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন। যেমন আমি একজনেরটা এখানে চেক করব, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এবার তার নাম্বার আমি এখানে দিয়ে দেবো, আর এখানে আমরা ক্যাপচাটা পুট আপ করব। এবার রিকোয়েস্ট ওটিপি চলে গেছে। এবার যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমরা জেনে পুট আপ করবো। ওটিপি যেটা এসছে সেটা আমি দিয়ে দিলাম, ভেরিফাই করলাম। এই দেখুন, যাদের যাদের রিজেকশন দেখিয়েছিল, যাদের রিজেক্টেড হয়েছিল, সেখানে দেখুন এখানে এই যে পোর্শনটা রয়েছে এটা হয়ে গেছে আন্ডার ইনকোয়ারি। এইভাবে আপনারা এটা চেক করতে পারবেন, মানে আপনারা দুঃখ পাবেন না। আপনাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা ভান্ডার যে টাকাটা ঢোকার কথা আছে সেটা অবশ্যই ঢুকবে। প্রথমে রিজেকশন হওয়ার পর আন্ডার ইনকোয়ারি যখন চলে যাবে না, তখন কিন্তু এই চান্সটা আরো অনেক গুণ বেড়ে যাবে। কেননা যখন আপনারা ফর্মটা ফিল আপ করেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করুন 100%-এর মধ্যে হয়তো 10% রিজেকশন দেখায়। এটা স্বাভাবিক জিনিস, অনেক কারণবশত দেখি থাকে, সেটা কিন্তু আপনার চান্সে চলে আসে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা এই ভিডিওটা আপনার ইনস্টাগ্রামে দেখছেন তো এই পেজটা ফলো করে নিন।